হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য একটি বই নিয়ে এসেছি। বইটির নাম খুদে গুলবাজ। তবে চলুন বইটি পড়ে শোনান। বাগানের মধ্যে বেঞ্চিতে বসেছিল মিশুৎকা আর তাসিক। গল্প করছিল, তবে সেই গল্প ঠিক অন্য ছেলেদের মতো নয়। খাঁটি সব আষাঢ়ে গল্প। কে হারে কে জেতে। মিশুৎকা বলল, বয়স কত রে তোর ছোড়া? 95। তোর? আমরা 140। আগে আমি ছিলাম মস্ত বড়, হরিশ কাকুর মতো, তারপর ছোট হয়ে গেলাম। তাসিক বলল, আর আমি ছিলাম এইটুকু, তারপর বড় হয়ে গিয়ে ফের ছোট্ট হয়ে গিয়েছি। শিগগিরই আবার দেখবি বড় হয়ে যাব। আর আমি যখন বড় ছিলাম তখন গোটা নদীটা সাঁতরে চলে যেতাম। আমি সাগর পেরোতে পারতাম। ভারত সাগর, আমি মহাসমুদ্র সাঁতরে পেরিয়ে গেছি। আমি আগে বাতাসে উড়ে যেতে পারতাম। উড়তে দেখি এখন পারবো না, ভুলে গেছি। আর আমি একবার সাগরে স্নান করছিলাম। মিশুৎকা বলল, ছুটে এলো একটা হাঙর। আমি তা গদাম করে এক ঘুষি। হাঙরটা খপ করে একেবারে আমার মাথা খেয়েই ফেললো। যা, বাজে কথা। মাইরি বলছি, সত্যি। তাহলে মরলি না কেন? মরবো কেন? সাঁতরে চলে এলাম তীরে, তারপর সোজা বাড়ি। বিনা মাথায়? নয়তো কি, মাথার কি দরকার? মুন্ডু নেই তো হাঁটলি কি করে? অমনি হেঁটে গেলাম। মুন্ডু না থাকলে বুঝি হাঁটা যায় না? তাহলে এখন তোর এ মাথাটা এলো কোত্থেকে? গজালো আবার? তোফা ছাড়লি বটে। হিংসে হচ্ছিল তাসিকের। ইচ্ছে হলো মিশুৎকার চেয়েও খাসা কিছু একটা বলল, তবে এ আর কি, আমি একবার না গিয়েছিলাম আফ্রিকায়। কুমিরে খেয়ে ফেলে আমায়, মিথ্যুক কোথাকার। মিশুৎকা হেসে উঠল। মাইরি, সত্যি? তবে বেঁচে রইলি কি করে? পরে আমায় উগরে দিল যে। মিশুৎকা ভাবলো একটু। ইচ্ছে ছিল তাসিককে ছাড়িয়ে যাবে। ভেবে ভেবে শেষ পর্যন্ত বলল, একদিন জানিস রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকে ট্রাম, বাস, লরি। তাসিক চেঁচিয়ে উঠল, জানি জানি, বলবি তো যে ট্রাম তোকে চাপা দিয়ে গেল? ও গপ্প তুই আগেই বলেছিস। মোটেই না, সে গপ্প নয়। বেশ, বল তাহলে কি হলো? আমি তো চলেছি গা বাঁচিয়ে। হঠাৎ একটা বাস লক্ষ্যই করিনি। পা দিয়ে মারাতেই ব্যাস, একেবারে চিড়ে চেপ্টা। হা হা হা, মৃত্যু কাহিকার। মোটেই নয়। বাস তুই পা দিয়ে চেপে দিয়ে, তাই কখনো হয়? বাসটা যে একেবারে এইটুকুনি খেলনা বাস। দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল একটা ছেলে। এই সময় এলো পড়শিদের ছেলে ইগর। বেঞ্চিতেই বসলো ওদের সঙ্গে। মিশুৎকা আর তাসিকের গপ্প শুনে টুনে বলল, গুল মারছিস, লজ্জাও করে না? তাসিক বলল, আমরা তো কাউকে থাপ্পা দিচ্ছি না, বানিয়ে বানিয়ে বলছি, শুধু গপ্প বলার মতো। গপ্প? মুখ বাঁকালো ইগর। ভারী কাজ জুটিয়েছিস বটে। তুই কি ভাবিস বানিয়ে বানিয়ে বলা খুব সহজ বুঝি? নয়তো কি। বেশ, বানিয়ে বল দেখি একটা। ইগর বলল, বেশ তো, দাঁড়া।
মিশুৎকা আর স্টাসিক নড়ে চড়ে বসলো শুনতে। দাঁড়া, এ এ হু হুম এ এ কি বল, এ এ করছিস কেন? দাঁড়া, একটু ভেবে নেই। বেশ, ভেবে নেই। এ এ এ ফের শুরু করলো ইগর। আকাশের দিকে তাকালো। দাঁড়া, এ এ বললি খুব সোজা, তো অত ভাবছিস কি? দাঁড়া না, হ্যাঁ শোন। একদিন না আমি একটা কুকুরের পেছনে লেগেছিলাম। কুকুরটা খপ করে আমার পা কামড়ে দিল। এই দেখ, এখনো দাগটা আছে। তা এর মধ্যে বানালি কি তুই? জিজ্ঞেস করলো স্টাসিক। কিছুই না, যা হয়েছিল তাই বললাম। তবে যে বড় বললি, বানিয়ে বলার ওস্তাদ তুই। ওস্তাদ তো বটেই, তবে তোদের মতো নয়। তোরা কেবল বাজে সময় নষ্ট করিস। আমি কাল যে বানিয়ে বানিয়ে বলেছি, তার একেবারে হাতে নাতে ফল। কি রকম ফল? তবে শোন, কাল সন্ধ্যাবেলায় না, মা বাবা সব বেরিয়ে গিয়েছিল। ঘরে কেবল আমি আর ইরা। ইরা ঘুমিয়ে পড়লো। আমি আলমারি খুলে আধা বয়াম জ্যাম মেরে দিলাম। পরে ভাবলাম, যদি ধরা পড়ি। করলাম কি, ইরাটা হতে খানিকটা জ্যাম মাখিয়ে দিলাম। মা এসে বলল, কে জ্যাম খেয়েছে? আমি বললাম, ইরা। মা দেখলো সত্যি ওর ঠোঁটে জ্যাম লেগে আছে। আজ সকালে মার কাছ থেকে বকুনি খেলো ইরা, আর আমায় আরো জ্যাম দিল। দেখলি তো কেমন ফল? তার মানে তোর জন্যে অন্য বকুনি খেলো, আর তুই দাঁত কেলাচ্ছিস? মিশুৎকা বলল। তাতে তোর কি? কিছুই না, তবে তুই হলি একটা, সেই যে কি বলে, একটা মিথ্যাবাদী, বুঝলি? তোরাই মিথ্যাবাদী। যা ভাগ এখান থেকে। তোর সঙ্গে এক বেঞ্চিতে বসবো না আমরা। তোদের সঙ্গে বসতে আমার নিজেরই ভারী বয়ে গেছে। ইগর উঠে চলে গেল। মিশুৎকা আর স্টাসিকও বাড়ির পথ ধরলো। রাস্তায় দেখলো আইসক্রিম বিক্রি হচ্ছে। কি আর করে, পকেট হাতড়ে দেখতে লাগলো কটা পয়সা আছে। দেখা গেল দুজনের যা আছে তা জড়ো করে কেবল একটি আইসক্রিমই কেনা যায়। স্টাসিক বলল, একটাই কিনি, আধা আধি করে খাবো। দোকানি মেয়েটা একটি আইসক্রিম তুলে দিল ওদের হাতে। মিশুৎকা বলল, চলো বাড়ি যাই। ছুরি দিয়ে কেটে ভাগ করব, একেবারে সমান সমান হবে। তাই চল। সিঁড়ির গোড়ায় দেখা গেল ইরা দাঁড়িয়ে আছে, কেঁদে কেঁদে চোখ ফোলা। কাঁদছিলি যে? জিজ্ঞেস করলো মিশুৎকা। মা আমায় রাস্তায় যেতে মানা করেছে। কেন? জ্যামের জন্য। আমি কিন্তু খাইনি। ইগর আমার নামে লাগিয়েছে। ওই খেয়েছে বোধহয়, দোষ দিয়েছে আমার। মিশুৎকা বলল, ইগরই তো খেয়েছে, ও নিজেই বলেছিল। কাঁদিস না ইরা, চল, তোকে আমার ভাগের আইসক্রিম দেবো, আয়। আর আমি তোকে দেব আমার ভাগ। একবার এই একটুখানি চেখে দিয়ে দেব, কথা দিতে আসি। কেন, তোর নিজেরা খাবি না? মুখ মরে গেছে। মিশুৎকার সঙ্গে আজ আমার গোটা 10 করে আইসক্রিম খেয়েছি কিনা। ইরা বলল, তার চেয়ে এক কাজ করি, 3 ভাগ করা যাক আইসক্রিমটাকে। ঠিকই বলেছিস, স্টাসিক বলল। তুই যদি একাই সবটা খেয়ে নিস, তবে গলায় ঠান্ডা লেগে যেতে পারে, বুঝেছিস? ঘরে ফিরে 3 ভাগ করা হলো আইসক্রিমটাকে। মিশুৎকা বলল, ভারী মিষ্টি রে। আইসক্রিম পেলে আমি আর কিছুই চাই না। জানিস, একবার আমি পুরো 1 বালতি আইসক্রিম খেয়েছিলাম। যত বাজে কথা, হেসে উঠল ইরা। 1 বালতি আইসক্রিম খেয়েছো বললেই অমনি সবাই বিশ্বাস করবে আর কি? বারে,
বালতিটা যে এইটুকুনি কাগজের বালতি, যাতে করে আইসক্রিম বিক্রি হয়। শেষ। তো গাইস, আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লাগবে।